আমার ইউটিউবের সকল দাদা মা এবং ভাই বোনদের আমি এখানে একটি সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করছি। আজকে হনুমান জয়ন্তী 2 মে। তো সেটি শ্রী শ্রী বালু হনুমানজি মন্দির আছে টেম্পল ঘাটে। তো আমাদের আশেপাশেও হচ্ছে, 2 জায়গায় আছে। স্টেশনে কামাখ্যা স্টেশনের সামনে একটি আছে, সেখানেও হচ্ছে। একটা মহাবীর আখড়া বলে একটি জায়গা আছে পাণ্ডুতে, সেখানেও হচ্ছে। তো আমি আরেকটি হলো এটি খুবই প্রসিদ্ধ এই স্থানটি, এই শ্রী শ্রী বালক হনুমানজি মন্দির যেটি যাব আমি। এখানে অনেক ঘটনা এটার মধ্যে আছে, মানে বলে সবই ভক্তরা যে হনুমানজি মূর্তি নাকি এই পাহাড়ের নিচে ছিল। তো এক দাদারা সেই উনি উকিল এসে করছিল, উনি জেলে ছিলেন কিছু কারণে। তো উনি স্বপ্ন দেখেন, তো দেখছেন যে এখানে বলছেন হনুমানজি আমার এখানে মূর্তি আছে, আমাকে তুলে এখানে পূজা কর। তো উনি ওরকম মানুষকে বলে দিয়ে উঠালেন, উঠিয়ে দেখেন ঠিকই আছে। এবং উঠে তখন ছোট একদম ছিল, কয়েক বছর আগের ঘটনা। মন্দির আমরা গিয়েছিলাম সেই অন্য ভক্তদের মুখে খবর পেয়ে। আর যে একজন ভক্ত আমাদের বাড়িতে এসেছিল, সে ওষুধের বিজনেস করতো। তো সেই একটি ঘটনা বলল যে ওনার বৌদি প্রেগনেন্সিতে মানে ব্লিডিং হয়ে সিরিয়াস অবস্থা ছিল, কোনো স্টেজ ছিল না। তখন উনি ওখানে উনি খুব হনুমান ভক্ত, উনি নাকি ওখানে মাসে মাসে এখন ধূপকাঠি এগুলো সব দিয়ে থাকেন, বা প্রদীপ জ্বালানো সব কিছু দিয়ে থাকেন। তো বলছেন যে আমি ওখানে দৌড়ায় গেলাম এবং হনুমানজির কাছে সেইটা নিবেদন করলেন তার বৌদি যেন ভালো হয়ে যায়, কথা বলে অজ্ঞান হয়ে গেছে ব্লিডিংয়ের জন্য। তো এই বলে তিনি যখন বের হচ্ছেন তখনই খবর আসছেন, হ্যাঁ বৌদি চোখ মেলেছে, ভালো হয়েছে। এইভাবে সবার মনের অনেকে যার মানে পূরণ হয়েছে যা নিবেদনগুলো। তো সেই ঘটনা আর কি। তো আমি সেই খুব ভালো লাগে। এমনিও জায়গাটি খুব ভালো, নদীর এক ধারে পাশে দিয়ে যেতে হয়। আমি আগের বছরও এটা দিয়েছিলাম ভিডিওটা। তো এবারও আমি গেলাম, আমাদের বাড়ি থেকে টেম্পো করে তারপরে চার্লি যেতে হয়, সেখান থেকে টেম্পো ধরে টেম্পল ঘাট হয়ে সেই নদীর পাড় দিয়ে যেতে হয়। এক পাশে ডান দিকে উপর দিকে উঠে গেছে কামাখ্যা বাড়ি যাওয়ার রাস্তা, আর আরেকটি হলো নিচে দিয়ে যাওয়াটা। তো গাড়িরও দেখলাম ব্যবস্থা হয়েছে, ট্রেকার যাচ্ছে, গাড়িও যাচ্ছে, স্কুটার সব যেতে পারছে। আগের রাস্তাটা খুব সরু ছিল, একদম একজন হাঁটলে আরেকজন দাঁড়ায় থাকতে হতো। তো ভালো লাগলো, দুই দিকে মানে নদীর দৃশ্য, আর মানুষের ঢল নেমেছে, যাচ্ছে আসছে কেউ। প্রচুর ভক্তের ভিড় হয়েছে ভিতরে। আমরা 2 পাশে করে গেলাম। তারপরে ভালো লাগলো। চারিদিকে ধূপ ধুনা সব দেওয়া হচ্ছিল। আরও সবাই ধূপ ধুনো কিনে নিয়ে গিয়ে ফুল ওগুলো হনুমানজির কাছে দিয়েছে। সব ভক্তরা বাইরে চপ্পল টপ্পল রেখে ভিতরে ঢুকেছে। তোমরা আসবে, জায়গাটি দেখতে খুবই সৌন্দর্য, ভালো লাগে। নদীর পাড়ে দিয়ে যাওয়া, আর সেখানে মন্দিরটিও নদীর পাড়েই। সিঁড়ি বেয়ে উঠে আমরা উপরে উঠলাম। চারপাশে পাথর, গাছপালা, প্রকৃতির দৃশ্যের ভিতরে মন্দিরটি। এত মানে সব রকমের ভক্তরাই আছেন, বয়স্ক, বাচ্চা, শিশুরা বা মধ্যবয়স্ক, ইয়ং ছেলেরা সবাই হনুমানজিকে সে প্রণাম করতে যাচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। আর কেউ তো সুন্দর দৃশ্য দেখে ফটো উঠাচ্ছে, সেলফি উঠাচ্ছে। আমিও আর লোভ সামলাতে পারলাম না, সব ভিডিওগুলো করেছি রাস্তায় সব ভক্তদের, এবং সেটা আপনাদের সাথে আমি একটু পরে সব তুলে ধরবো। আর এই সব মেয়েরা বা ছেলেরা সবাই লাল লাল ড্রেস পরে এসেছে বেশিরভাগই, আর ছেলেরাও পায়জামে কমলা রঙেরও পরেছে। ওটা দেখবে, ভালো লাগবে তোমাদেরও। সেই স্থানটি, জায়গাটি খুব সুন্দর মনোরম,
আমি অনেক অনেক বছর বছর গিয়ে থেকে মাঝে মাঝে চান্স পেলে গিয়ে সেখানে ঠান্ডা পরিবেশ চারিদিকে খুব ভালো লাগে। প্রকৃতির মধ্যে গিয়ে মনটা শান্ত হয়। একদম সে কী বলবো, আগের বছর দেখেছিলাম নদী দিয়ে নৌকা করে নানান জায়গার থেকে উঠে আসতো। আজ দেখা গেল না, কি জানি নদীর জল বেড়েছে বলে নাকি, বুঝতে পারলাম না। তো ভক্তরা অনেকে পায়ে হেঁটেও গেছে, আমরা পায়ে হেঁটে আমি আসা যাওয়া করেছি, গাড়িতে উঠিনি। এবং যাব তো হনুমানজির কাছে, সেই জন্যই না হেঁটে যাওয়াটাই ভালো ভাবলাম, তাই হাঁটলাম। এবং সেই প্রকৃতির দৃশ্য দর্শকদের, যে মা দাদারা হেঁটে চলেছেন তাদেরও এই ভিডিও করলাম। ভিডিওটা বড় হবে, তথাপিও পুরাটা দেখবা, ভালো লাগবে সিনারিগুলো, মনটা আনন্দ লাগবে। আমি এখানে বলছি যে এই যুগের তিনি অমর হয়ে আছেন। এবং হনুমানজি, আরও কয়েকজন আছে অমর, সেই জনগুলোর মধ্যে হনুমানজি একজন, সব যুগে যুগে আছেন, ভক্তদের রক্ষা করে চলেছেন। দিনে এই মন্দিরের মাহাত্ম্যটা সবার মাঝে প্রচারিত হচ্ছে এবং সবাই এসে নারকেল বেঁধে নিজের মনোকামনা বলছেন, যেটা মনের ইচ্ছা নিবেদন করে যাচ্ছেন। নিশ্চয়ই ভালো হচ্ছে, এই জন্য চারিদিকে এত নারকেল বাঁধা আছে। নিশ্চয়ই ওনাদের সেই সফল হয়েছে, সেই প্রার্থনা যা করে গেছিলেন। সেই মন্দিরে দেখলাম অনেক উন্নতি হয়ে গেছে, আগের মতো নেই, আগে যেমন ছিল। দিনে দিনে হবে, আরও ভক্ত যত আসবে মন্দির তত উন্নত হবে। তো দূর থেকে দেখতে মন্দিরটি খুব সুন্দর লাগে, তাই ওখানে আমি ছবি তুলেছিলাম। আর পরে হেঁটে হেঁটে উপরে উঠলাম, সিঁড়ি বেয়ে বেয়ে ভিতরে পূজা দিয়ে 3বার চক্কর মেরে মানে ঘুরতে হয় বললো। তো বলে নমস্কার করে ফোঁটা নিলাম। আর ভিতরে কীর্তন হচ্ছে, মায়েরা সব বসে কীর্তনও করছে। আর এরপরে আমরা প্রসাদের এখানে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। সেখানে লুচি, ডাল আর পাউডার, ওই যে চালের গুঁড়ো এসব মিলানো একটা প্রসাদ, আর চানা আলু এগুলো দিয়ে একটা, আর লুচি দিয়েছে। তো আমরা এগুলো খেলাম। খেয়ে তারপরে আরও চারিদিকে ভক্তদের ফটো টটো তুলে ভিডিও উঠালাম। আনন্দ হলো, মনটা খুব ভালো লাগলো। তো তোমরা যদি এখানেই থাকো নিশ্চয়ই জানতে পারবে এই গুয়াহাটির ভিতরে এই মন্দিরটির কথা। আর যদি বাইরে থাকো তাহলে বাইরে থেকে আসলে স্টেশনে, কামাখ্যা স্টেশনে নামতে হবে। নেমে বাম দিক দিয়ে নেমে বাম দিকে স্টেশন দিয়ে নামতে হবে। এদিক দিয়ে টোটো পাওয়া যায়, চার্লির থেকে টোটো নিয়ে এই টেম্পল ঘাট বলে হনুমান মন্দির, তো সেখানে আসবে, দেখবে খুব ভালো লাগবে। একদিকে ব্রহ্মপুত্র নদী, সেই ভাস্কর যেটা সেতু বানানো হয়েছিল ভাস্কর বর্মণের, সেটাও দেখা যায়। তো ব্রহ্মপুত্র নদীরও সুন্দর দৃশ্য। আর এক সাইডে তো পাহাড় গাছপালা, একদম ন্যাচারাল প্রকৃতি, মন অভিভূত করে দিবে। কেমন হলো জানাবে আমাকে কমেন্ট করে, তাহলে আমি আরও মানে উৎসাহিত হব। আরও যদি কোথাও যাই এরকমই দৃশ্য দেখে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি হনুমানজির কাছে নিবেদন করছি। আমার ইউটিউবে